সকালের নাস্তায় প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে যারা একটু ভিন্ন কিছু খুঁজছেন তাদের জন্য আজকের এই রেসিপিটি হতে পারে একদম পারফেক্ট একটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি কিছু মুরগির মাংস সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ। এগুলোকে দিয়ে আমি মুরগির মাংসটা ভালোভাবে করে সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু মুরগির মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এবারে মুরগির মাংসগুলো উঠিয়ে আমি একটু ঝুরি ঝুরি করে ছাড়িয়ে নেব। আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। গরম পানি বলতে কুসুম গরম পানি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি ইস্ট। এবার ইস্টটাকে আমি ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি গরম পানির সাথে। অবশ্যই কিন্তু বন্ধুরা ইস্টটাকে ভালোভাবে করে এই গরম পানির সাথে মিশিয়ে নিতে হবে। এই তো গরম পানির সাথে ইস্টটা একদম ভালোভাবে করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে আটাটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এখানে স্কিপ হয়ে গেছে, এখানে কিন্তু আমি লবণটা দিয়েছিলাম। তো এখানে কিন্তু অবশ্যই লবণটা দিবেন। তো এই যে দেখুন আমার একটা ডো হয়ে গেছে। শক্ত একটা ডো তৈরি করে নিব, একদম শক্তও না একদম নরমও না, সেরকম একটা ডো তৈরি করে নিব। এবার এই ডোটাকে আমি জাস্ট 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। এবার উপর থেকেই হালকা একটু তেল লাগিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবারে আমি চুলায় চলে আসলাম। চুলায় এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে তারপর পেঁয়াজটাকে ভালোভাবে করে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন, যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আজকে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবারে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভালোভাবে করে একটু ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ, ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এগুলোকে দিয়ে আবার একটু ভালোভাবে করে এই মশলাগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি এটাকে ভালোভাবে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু পানি দিয়ে দেব। তো এই যে দেখুন, পানিটা কিন্তু আমি বেশি দেইনি, একটু পরিমাণে পানি দিয়ে তারপরে এর মধ্যে আমি এক এক করে লবণ, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে একটা ম্যাজিক মশলা, এগুলোকে দিয়ে ভালোভাবে করে এই মশলাটা কষিয়ে নিব। তো দেখুন মশলাটা কিন্তু আমার কষানো শেষ। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু শশা কুচি। বন্ধুরা, অবশ্যই কিন্তু শশা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই নাস্তাটি খেতে অনেক বেশি মজা হয়। তো এই যে দেখুন আমি শশাটাকে ভালোভাবে করে ভেজে নিয়েছি। এবারে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবারে আমি ওখানে ওই যে সিদ্ধ করা যে মাংসটা রাখছিলাম ওগুলোকে ছাড়িয়ে তারপরে এরকমভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে ভালোভাবে করে একটু ভেজে নিব। আর অবশ্যই কিন্তু চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো কিন্তু এই মাংসটা যখন আপনি ভাজতে যাবেন তখন কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো এই যে দেখুন আমার কিন্তু ভাজতে ভাজতে অনেক সময় ধরেই আমি ভেজে নিয়েছি। এবারে লাস্ট পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সয়া সস। আপনার বাসায় যদি সয়া সস বা টমেটো সস যে কোনো একটা সস থাকে তাহলে কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু এই পুরটা খেতে অনেক বেশি মজা হয়। এই নাস্তাটির সবচেয়ে ভালো ব্যাপার হলো খুব সহজ কিছু উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। এত অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। যদি আপনারা বাসায় তৈরি না করেন তাহলে তো বুঝতেই পারবেন না। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু নাস্তাটার যে পুরটা আমি রেডি করছি, এতক্ষণ কিন্তু আমি একটা পুর রেডি করছি। তো এই পুরটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আমি এবার এটাকে চুলার উপর থেকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে এবার ওই আটার ডোয়ের কাছে চলে গেলাম। এই যে দেখুন ডোটা কিন্তু একদম ফুলে টয়টুম্বুর হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে একটু বাতাসটাকে বের করে নিচ্ছি। আর আমার কাছে এই সময়টা অনেক বেশি ভাল লাগতেছিল। এই যে দেখুন আমার কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। ডোটাকে আমি হাত দিয়ে ভালোভাবে করে একটু মুথে নিয়েছি। তো এরপরে কিন্তু আমি এখানে কিছু ছোট ছোট করে লেচি কেটে নিব। যতটুকু পরিমাণে আপনি নাস্তাটা তৈরি করবেন ঠিক অতটুকু পরিমাণে লেচি কেটে নেবেন। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি।
লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে একটু ভালোভাবে করে মুথে একটু গোল করে তারপরে মাঝখান থেকে বাটির মতো গোল করে তারপরে নিচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু বাটির মতো মাঝখানটা একদম করে নিয়েছি, মানে গোল করে নিয়েছি। এবার আমি ওই যে পুরটা রেডি করে রাখছিলাম ওই পুরটা দিয়ে দিব। আর আমি কিন্তু এখানে পুরটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই যে দেখুন আমি কিন্তু পুরটা একদম চেপে চেপে ভরে দিচ্ছি। আর আমি এবারে কি করব, হাত দিয়ে এই যে দেখুন হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে গোল করে নিব, যেমন করে আমরা নর্মালি পুরি বানাই সেরকমভাবে। তো এবারে আমি একটা বেলুনি দিয়ে এটাকে একটু রুটির মতো করে গোল করে একটু আলতো আলতো করে বেলে দিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু এটা কিন্তু আলতো হাতেই করতে হবে। আমি সেম প্রসেসে কিন্তু বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। আর এগুলো তো হাত দিয়ে কিভাবে আমি করছি এগুলো তো আপনারা চোখের দেখায় বুঝতেই পারছেন, এগুলো তো আর বুঝিয়ে দেওয়ার কিছু নেই। আমি সেমভাবে করে সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই নাস্তাটি কিন্তু সত্যি অনেক বেশি দুর্দান্ত হয়। আপনারা বাসায় একবার হলেও এই নাস্তাটি ট্রাই করে দেখবেন। বাসায় একবার ট্রাই করলে দেখবেন আপনার কিন্তু প্রতিদিন খেতে ইচ্ছে করবে, এত বেশি লোভনীয় হয় এই নাস্তাটি। তো দেখুন বন্ধুরা আমার সবগুলো নাস্তা কিন্তু একদম পারফেক্টভাবে গোল হয়ে গিয়েছে। আর একদম কিন্তু সবগুলো নাস্তায় দেখতে কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই নাস্তাটি যে এতটা বেশি দুর্দান্ত হয়, যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে আমার কথাটি আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। সত্যি অনেক বেশি লোভনীয় হয়, অনেক বেশি মজার হয় এই নাস্তাটি। এবারে আমি কড়াইয়ের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে এক এক করে সবগুলো নাস্তা বসিয়ে দিচ্ছি। আর চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখেছি। বন্ধুরা আমি কিন্তু এখন পর্যন্ত কোনো তেল ব্যবহার করিনি। এই যে দেখুন আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। আর একপাশে কিন্তু মাশাআল্লাহ একটা সুন্দর কালার চলে এসেছে। এবারে এই নাস্তাটি যাতে একটু খেতে মজা হয় সেজন্য আমি এখানে হালকা একটু তেল দিয়ে দিব। একদম হালকা করে তেলটা দিব, বেশি তেল দিলে কিন্তু নাস্তাটা হেলদি নাস্তা মোটেও হবে না। তো দেখেই বুঝতে পারতেছেন বন্ধুরা আমি একদম অল্প পরিমাণে একটু তেল দিয়ে তারপর নাস্তাটা এপিট-ওপিট করে ভেজে নিচ্ছি। আমি একই প্রসেসে কিন্তু সবগুলো নাস্তা ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসলে নাস্তাগুলো আমি উঠিয়ে নিব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই তো দেখুন বন্ধুরা আমার সবগুলো নাস্তা কিন্তু মাশাআল্লাহ ভাজা শেষ এবং কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আমি কথা দিলাম এই নাস্তাটি আপনি বাসায় একবার ট্রাই করলে দ্বিতীয়বার নিজের ইচ্ছা থেকেই আপনি ট্রাই করতে বাধ্য হবেন, এতটা বেশি লোভনীয় হয়। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সকালের নাস্তা যে কোনো সময় কিন্তু এই নাস্তাটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। সকালের নাস্তা কিংবা বিকেলে ঝটপট এরকমভাবে নাস্তা কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। এরকম হেলদি নাস্তা যদি বাসায় তৈরি করে খান তাহলে দেখবেন আর বাহির থেকে নাস্তা কিনে খাওয়ার ইচ্ছেই থাকবে না। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
আজকে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের তামজিৎ ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।